হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু বেরিয়ে গেছে। কালকে রাতেই কিন্তু নোটিশটা পাবলিশ করা হয়েছিল এর অফিসিয়াল ওয়েবসাইটে www.hrv.wb.gov.in এই ওয়েবসাইটটার মধ্যে কিন্তু পাবলিশ করা হয়েছিল। তো এইবারে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে বা এবারে যে রিক্রুটমেন্টটা হবে এর মধ্যে কিন্তু অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। মার্কস ক্যালকুলেশন থেকে শুরু করে সব কিছু কিন্তু নতুন প্রসেসে হবে। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ করবে না। আমি কিন্তু একদম ডিটেলসে এভরি পয়েন্ট তোমাদের বলে দেবো। তো স্কিপ করলে কিন্তু পরে তোমরা আমাকে কোয়েশ্চেন করবে, এটা বুঝলাম না ওটা বুঝলাম না। তাই তোমাদেরকে আমি বলছি ভিডিওটা স্কিপ না করে ভালো করে শুনবে, কারণ এখানে কিন্তু অনেক রকম নিয়ম চেঞ্জ করাও হয়েছে। মার্কস ক্যালকুলেশন যেটা আগে নিয়ম ছিল সেই নিয়মে কিন্তু মার্কস ক্যালকুলেশন নেই, ওটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে। তো ভিডিওটা তোমরা ভালো করে দেখতে থাকো শেষ অবধি, স্কিপ না করে। তো ফার্স্ট অফ অল তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের কিন্তু সাইন রয়েছে এখানে, দেখতে পাচ্ছ লেফট সাইডে। প্লাস এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিয়ে দিয়েছে, রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম। ঠিক আছে, এখানে ডেট তোমরা দেখতে পাচ্ছ 7 তারিখ। ঠিক আছে, চলো তাহলে কী কী দিয়েছে ফার্স্ট অফ অল পড়া যাক। তো এখানে বলা হয়েছে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড। অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু করা হবে কিসের জন্য? ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ নার্স গ্রেড 2। তো স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম যারা রয়েছে তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট করা হয়েছে, যেটা বেরিয়েছে কোথা থেকে? হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই নোটিশটা তো তোমরা সবাই জানো। আমি ডিটেলসে নতুন নতুন যে জিনিসগুলো এসছে সেটা সম্পর্কে কিন্তু আমি তোমাদের একটু জানিয়ে দেবো। অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট হয়ে যাবে কবে থেকে? 13 তারিখ থেকে, 10টা থেকে, সকাল 10টা থেকে 13 তারিখে কিন্তু স্টার্ট হয়ে যাবে। এন্ড ডেট মানে লাস্ট ডেট যেটা রয়েছে সেটা কিন্তু 3 তারিখ, 3 সেপ্টেম্বর 2টো অবধি কিন্তু লাস্ট ডেট। তো এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করে ফেলতে হবে, যেটা দেখতে পাচ্ছ ওয়েবসাইট www.hrv.wb.gov.in। এটা হচ্ছে এর অফিসিয়াল ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হয়তো তোমরা মিস করে গেছো বা দেখেছো কিনা আমি জানি না, এখানে লেখা রয়েছে দেখো, মোড অফ অ্যাপয়েন্টমেন্ট। তোমাদের অ্যাপয়েন্টমেন্টটা কী হিসাবে করা হবে এই জায়গাটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে। অ্যাপয়েন্টমেন্ট অন এন্ট্রি টু দ্য পোস্ট অফ স্টাফ নার্স গ্রেড 2 শ্যাল ইনিশিয়ালি বি মেড অন টেম্পোরারি বেসিস। প্রথমে তোমাদের কী হিসাবে নেওয়া হবে? টেম্পোরারি বেসিসে কিন্তু নেওয়া হবে। তার মানে এটা বোঝা যাচ্ছে, ক্লিয়ার এখানে দিয়ে দিয়েছে, এটা পার্মানেন্ট পোস্টেড কিন্তু ভ্যাকেন্সি নয়। এতদিন যে ভ্যাকেন্সিটা আউট হতো সেটা কী বেসিসে? পার্মানেন্ট বেসিসে। এখানে কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে, দেখতেই পাচ্ছ, শ্যাল বি ইনিশিয়ালি মেড অন টেম্পোরারি বেসিস। টেম্পোরারি বেসিসে কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট করা হবে। বুঝতে পারছো? চলো কত লেভেলের পে করা হবে সেটা দেখে নাও। এখানে তোমাদের স্যালারি হবে 39,500। এই এখানটায় দেখতেই পাচ্ছ ডিএ, এইচআরএ, এমএ সব অ্যাড করে তোমাদের স্যালারি হবে 39,500 টাকা। ঠিক আছে, এবার হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সিস। মানে এখানে দেখতে পাবে জিএনএম ফিমেল রয়েছে, জিএনএম মেলেরও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে পোস্টটা কিন্তু দেখো আলাদা আলাদা করে ভাগ করা রয়েছে কাস্ট ওয়াইজ, কার কতগুলো করে পোস্ট আছে। তো এখানে দেখতেই পাচ্ছ জেন্ডার ফিমেলদের জন্য কতগুলো করে পোস্ট আছে, দেন দেখতে পাচ্ছ জেন্ডার মেলদের জন্য কতগুলো করে পোস্ট আছে। ম্যারিটাল স্ট্যাটাস, যারা ম্যারিড আনম্যারিড সবাই অ্যাপ্লাই করতে পারবে, এখানে কোনো অসুবিধা হবে না। তো এখানে দেখতে পাচ্ছ আনরিজার্ভ ফিমেলদের জন্য যে পোস্টটা রয়েছে সেটা 763টা পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য, যেখানে মেল ক্যান্ডিডেটদের জন্য আনরিজার্ভদের 85খানা পোস্ট আছে। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছ কি এসসিদের জন্য এবারে পোস্ট দেখতে পাচ্ছ কতটা বেশি দিয়েছে, 490। মেলদের ক্ষেত্রে রয়েছে 145। ঠিক আছে, এবার চলে আসো এসটিদের জন্য দেখতে পাচ্ছ 119, মেলদের ক্ষেত্রে 46। এরপর রয়েছে ওবিসি এ 255খানা পোস্ট, ভালো রকম কিন্তু পোস্ট রয়েছে, মেলদের জন্য কিন্তু 20টা রয়েছে। ওবিসি বির জন্য 127টা ফিমেল, মেলদের জন্য 14টা।
ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্যও কিন্তু এবারে পোস্ট রাখা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ 182খানা কিন্তু পোস্ট রয়েছে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। এখানে 20খানা পোস্ট রয়েছে মেল ক্যান্ডিডেটদের জন্য। এছাড়া পিডাব্লিউডি যে ক্যান্ডিডেট রয়েছে এসসি এসটি আনরিজার্ভ তাদের জন্যও কিন্তু পোস্ট রয়েছে, এটা তোমরা দেখতে পাচ্ছ। টোটাল পোস্ট তাহলে জিএনএমদের কতগুলো হলো? 2092খানা পোস্ট। আর ছেলেদের জন্য রয়েছে 344টা পোস্ট, যেটা আমি আমার আগের ভিডিওতেও জানিয়েছিলাম যে এতগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এরপর চলে আসো তোমরা নিচে, কোয়ালিফিকেশন কি, কারা কারা এটা কোয়ালিফাই করবে। তো ফার্স্ট অফ অল বলছি কি যে জিএনএম, যেটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল হোক বা স্টেট নার্সিং কাউন্সিল হোক, যেখান থেকেই করে থাকো না কেন তোমরা এখানে অ্যাপ্লিকেবল। সেকেন্ড, রেজিস্ট্রেশন কিন্তু থাকতে হবে ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে। তাহলে আইএনসি রিকগনাইজড হলেও রেজিস্ট্রেশন কিন্তু ডাব্লিউবিএনসির হতে হবে। কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, ব্যাঙ্গালোরের কোনো রেজিস্ট্রেশন হলে কিন্তু হবে না, সেক্ষেত্রে তোমাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করতে হবে। নলেজ বেঙ্গলি বা নেপালি কিন্তু তোমাদের জানতে হবে। এজ কিন্তু বলে দিয়েছে কত, 18 থেকে 39 বছর অবধি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এজ রিল্যাক্সেশনও পেয়ে যাবে অ্যাকর্ডিং টু দেয়ার কাস্ট। ঠিক আছে, আর একটা জিনিস কি আছে এখানটা দেখে নাও। অনেক সময় কি হয়, এই তোমার বার্থ সার্টিফিকেটটা তো প্রুফ হিসাবে দেবে তোমার এজ কত, তো সেক্ষেত্রে তোমাদের কি দিতে বলছে, অ্যাডমিট কার্ড, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডটা দিতে বলেছে অ্যাজ আ বার্থ সার্টিফিকেট হিসাবে। এছাড়া কোনো আইডি প্রুফ দিতে বলেছে। আর যারা ম্যারিড ওমেন, ঠিক আছে, যারা ম্যারিড তারা কি করো, বিয়ে হয়ে যাওয়ার পরে সারনেমটা চেঞ্জ করে দাও। তো সারনেম চেঞ্জ করে দেওয়ার পর তোমার যে নতুন তুমি সারনেম দিয়ে যে বার করেছো, আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক যাই হোক, সেই সারনেমে কিন্তু ভ্যালিড ডেট অফ বার্থ দেওয়া থাকতে হবে। আর তুমি যে তোমার যে রেজিস্ট্রেশন আছে, ম্যারেজ সার্টিফিকেট, ম্যারেজ রেজিস্ট্রি হয় তো ওই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও কিন্তু লাগবে তোমাদের অ্যাজ আ এজ প্রুফ হিসাবে, যে তুমি যে ম্যারিড সেটা হিসাবে কিন্তু দিতে হবে এখানে। ক্লিয়ারভাবে কিন্তু এই পয়েন্টটা তোমরা পড়ে নেবে। নেক্সট বলছে ফি, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 210 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে, যেক্ষেত্রে এসসি এসটি বা পিডাব্লিউ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ফি পেমেন্ট করতে হবে না, যেখানে ওবিসি ক্যান্ডিডেট আর জেনারেল ক্যান্ডিডেটকে কিন্তু 210 টাকা ফি পেমেন্ট করতে হবে। রিফান্ড কিন্তু হবে না এক্ষেত্রে। ঠিক আছে, এবারে হচ্ছে এজ রিল্যাক্সেশন তোমরা দেখে নাও কীরকম কি এজ রিল্যাক্সেশন দিয়েছে। আনরিজার্ভদের জন্য কোনো এজ রিল্যাক্সেশন নেই। এসসিদের জন্য 5 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, এসটিও সেম। ওবিসি এ, ওবিসি বি 3 ইয়ার্সের পেয়ে যাবে। পিডাব্লিউডি যেটা রয়েছে তারা 6 ইয়ার্সের পেয়ে যাবে। ইডাব্লিউএস কোনো এজ রিল্যাক্সেশন পাবে না। ঠিক আছে, এইবারে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। অ্যাকাডেমিক মার্কস তোমার 75-এর মধ্যে ক্যালকুলেশন হবে, এক্সপিরিয়েন্স 10 মার্কস পাবে, ইন্টারভিউর জন্য 15 মার্কস থাকবে, টোটাল 100 মার্কসের তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। এই মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমরা কিভাবে করবে সেটা সংক্রান্ত একটা ভিডিও আমি নিয়ে আসবো আজকেই, সেই ভিডিও আমি দিয়ে দেবো, সেটা তোমরা ক্লিয়ারভাবে দেখবে, ভালো করে বুঝবে, বুঝে তোমাদের মার্কসটা ক্যালকুলেশন করবে। ঠিক আছে, তো এখানে আরেকটা কি বলেছে দেখে নাও, হায়ার সেকেন্ডারি মার্কস 30-এর ওপর কিন্তু কাউন্ট হবে, যেটা হচ্ছে কি পার্সেন্টেজ হিসাবে কিন্তু কাউন্ট করতে হবে। আর তোমাদের জিএনএম যেটা করেছো 40 মার্কসের মধ্যে তোমাকে কাউন্ট করতে হবে, যেটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে যে কত থেকে কত পার্সেন্টের মধ্যে থাকলে তুমি কত মার্কস পাবে, এটা আমি একটু বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে কি রেজিস্ট্রেশন সার্টিফিকেট তো তোমাকে দিতেই হবে, প্লাস হচ্ছে যদি ডিপ্লোমা করে থাকো, তো জিএনএমের পর অনেকে কী করে, কেউ অঙ্কোলজিতে, কেউ সাইকিয়াট্রিকে, কেউ কার্ডিয়াক বিভাগে কী করে, একটা ডিপ্লোমা করে 1 ইয়ারের, করলে তোমরা 5 মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, আর হচ্ছে এক্সপিরিয়েন্সের মার্কসটা কী করে কাউন্ট হবে এখানে দেখে নাও। লেস দেন 12 মান্থ, মানে মিনিমাম তোমার 1 ইয়ার হতে হবে। 1 ইয়ারের যদি কম হয়, 11 মান্থ হলেও কিন্তু মার্কস পাবে না। পুরোপুরি 1 ইয়ার কমপ্লিট যদি হয় সেক্ষেত্রে তুমি 2 মার্কস পাবে। ঠিক আছে, 2 বছর হলে কি হবে, তুমি 4 মার্কস পাবে, 3 বছর হলে 6, 4 বছর হলে 8, আর 5 বছর হলে কি পাবে, তুমি 10 মার্কস পাবে। সিম্পল ক্যালকুলেশন। ঠিক আছে, 2 করে বাড়বে প্রত্যেকটা ইয়ারের জন্য। ঠিক আছে, এরপর কি রয়েছে, কি লাগবে তোমার, দেখো হায়ার সেকেন্ডারি যে এক্সাম দিয়েছো তার মার্কশিটটা লাগবে। এবারে কেউ কী হয়, সাপ্লি পায়, মানে একবারে পাশ করতে পারো না, যারা সাপ্লি খেয়েছো সেক্ষেত্রে কী হবে, তোমাদের সাপ্লিরও একটা কিন্তু মার্কশিট থাকে, সেটাও কিন্তু এখানে আপলোড করতে হবে। ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, যারা এইচএসে একবারে পাশ করতে পারোনি,
তাদের কিন্তু দুটো মার্কশিট হয়, তো দুটো মার্কশিটই কিন্তু এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। জিএনএমের ক্ষেত্রেও সেম, যারা জিএনএম করেছো সেই মার্কশিট, ধরো জিএনএমে কোনো সাবজেক্ট তুমি সাপ্লি পেলে আবার এক্সাম দিলে, তাহলে তোমার দুটো মার্কশিট হলো, সেই মার্কশিটটাও কিন্তু তোমাকে এখানে আপলোড করতে হবে। এই কথাটা কিন্তু এখানে ক্লিয়ারভাবে বলে দিয়েছে। নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছ এই যে জিএনএমের মার্কসটা বললাম না ক্যালকুলেশন করতে হবে না, কারণ এখানে দিয়ে দিয়েছে দেখো 54%-এর মধ্যে যদি থাকো তাহলে তুমি মার্কস পাবে 35, ঠিক আছে। মানে 0 থেকে 54% অবধি মধ্যে যদি থাকো সেক্ষেত্রে 35 মার্কস তুমি পাবে। 55 থেকে 59% যদি হয় তোমার জিএনএমের মার্কস, তাহলে তুমি 36 পাবে। 60 থেকে 64%-এর মধ্যে যদি থাকো তাহলে তোমার মার্কস হবে 37। 65 থেকে 69%-এর মধ্যে যদি তুমি থাকো তাহলে তোমার মার্কস হবে 38। 70 থেকে 74%-এর মধ্যে যদি থাকো সেক্ষেত্রে 39। আর 75 থেকে 100%-এর মধ্যে যদি তোমার মার্কস থাকে জিএনএমের, তাহলে সেক্ষেত্রে তুমি পাবে হচ্ছে কত 40, ঠিক আছে। এটা হচ্ছে তোমার জিএনএমের মার্কসটা অলরেডি ওরা ক্যালকুলেট করে দিয়েছে, যাতে তোমাদের ক্যালকুলেট করতে না হয়। এইচএসের মার্কসটা শুধু ক্যালকুলেট করবে আর জিএনএমে দেখে নেবে তুমি কত পার্সেন্ট পেয়েছো, যে যত পার্সেন্ট পেয়েছো ওই অনুযায়ী এখানে মার্কস দিয়ে দিয়েছে। নেক্সট চলে যাচ্ছি কি আমরা রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশন কিন্তু লাগবে, মেল ফিমেল যাই হও রেজিস্ট্রেশন কিন্তু লাগবে, ঠিক আছে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দিয়েছে, যেটা হচ্ছে সবাই ওয়েট করেছিলে, যারা এই ইয়ারে পাস আউট মানে 2024, যারা এখন রেজিস্ট্রেশন পাওনি, তারা আশায় ছিলে যে এবছর হয়তো রেজিস্ট্রেশন পেয়ে গেলে আমরা অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এখানে ক্লিয়ারভাবে বলে দিয়েছে যে এনি ক্যান্ডিডেট হু ডাজ নট পসেস ভ্যালিড রেজিস্ট্রেশন বিফোর 7/8/2025, মানে এইটা যেহেতু পাবলিশ হয়েছে 7 তারিখে, 7ই আগস্ট, তো 7ই আগস্টের আগে অবধি যারা যারা রেজিস্ট্রেশন পেয়েছো সবাই অ্যাপ্লাই করতে পারবে। এরপর যাদের রেজিস্ট্রেশন আসবে তারা কিন্তু নট অ্যাপ্লিকেবল, মানে আমরা তো এখনও রেজিস্ট্রেশন পাইনি, তো যারা এই ইয়ারের রেজিস্ট্রেশন এখনও পাওনি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। রেজিস্ট্রেশন কিন্তু পেতে হবে 7 তারিখের আগে, তাহলে এইবারের যারা ইয়ারের পাস আউট 2024 তারা কিন্তু এবারে অ্যাপ্লাই করতে পারবে না। মন খারাপ করার কিছু নেই, একটু রিলেটেড আমি আর একটা ভিডিও আনবো যেটা দেখে তোমাদের মনটা খুব খুশি হয়ে যাবে। চলো পুরো এখন মেন কাজে চলে আসি। নেক্সট হচ্ছে ডিপ্লোমা। তো যেটা বললাম আমি, ডিপ্লোমা যদি করে থাকো 5 ইয়ার্স কিন্তু পেয়ে যাবে, সেক্ষেত্রে ডিপ্লোমারও কিন্তু তোমাদের মার্কশিট এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। নেক্সট চলে আসছি তোমাদের কি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। ও ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সম্পর্কে কি বলেছে, 1 ইয়ারের তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে, মানে যেখান থেকে 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার 4 ইয়ার 5 ইয়ার যাই হোক, যত বছরের এক্সপিরিয়েন্স থাকুক না কেন, এক্সপিরিয়েন্সটা কীরকম হতে হবে দেখো, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা ইস্যু করতে হবে হেড অফ দ্য ইনস্টিটিউশন বা হসপিটাল থেকে যেখানে ক্যান্ডিডেট কাজ করেছে, ঠিক আছে। প্লাস সেখানে স্ট্যাম্প থাকতে হবে, সিল থাকতে হবে, ইনস্টিটিউশনের বিয়ারিং মেমো নাম্বার থাকতে হবে, ডেট কবে ইস্যু করা হয়েছে, এগুলো কিন্তু সব থাকতে হবে তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে। আর এক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, যে কোনো হেলথ কেয়ার ফেসিলিটি থেকে হলেই কিন্তু অ্যাপ্লিকেবল হবে ওটা, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো লাগবে, ক্লিয়ারভাবে কিন্তু তোমরা দেখে নেবে ওই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা, যারা যারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে, ঠিক আছে। এরপর হচ্ছে কি যে এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি যে ডিসেবিলিটিস রয়েছে, সেক্ষেত্রে এখানে কিন্তু কিছু রুল দিয়ে দিয়েছে কোন কোন ডিসেবিলিটি থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে, কারা পারবে না। আর ওবিসি দিয়ে জানো একটা মামলা চলছিল, তো ওবিসি রিলেটেড এখানে কিন্তু ইনফরমেশান দিয়ে দিয়েছে, তোমরা একটুখানি চেক করে নেবে, ঠিক আছে। এই পিডিএফটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্কটা পেয়ে যাবে, সেখানে জয়েন হয়ে যাও, জয়েন হয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নাও, ঠিক আছে। চলো এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস দিয়েছে, কি শোনো। তো আমরা এতদিন গেস করছিলাম যে এইবারে কি সিলেকশন প্রসেসে এক্সাম হতে পারে, তো এখানে কিন্তু সেই কথাটাই বলেছে, দ্য বোর্ড মে ডিসাইড টু হোল্ড রিটেন এক্সামিনেশন অর সিবিটি টেস্ট অ্যাট এনি সাবসিকুয়েন্ট স্টেজেস অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস। তো তোমার এই এডুকেশনাল যে তোমাদের মেরিট বেসিসে যে মার্কসটা ওটা ক্যালকুলেশন হবে, প্লাস বোর্ড যদি চায় তাহলে কিন্তু একটা সিবিটি এক্সামিনেশন বা রিটেন এক্সামিনেশন কন্ডাক্ট করতে পারে। কিসের জন্য? ফর এইদার শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর ইন্টারভিউ, ঠিক আছে, অর ফর প্রিপারেশন অফ ওভারঅল পারফরমেন্স লিস্ট, ঠিক আছে। বোর্ড যদি চায় তাহলে কি করতে পারে, ইন্টারভিউও নিতে পারে
বা তোমাদের জন্য কি করতে পারে, একটা রিটেন টেস্টও কন্ডাক্ট করতে পারে। এর মানে এই না যে তোমাদের মেরিটের মার্কসগুলো ক্যালকুলেশন হবে না, ওটা ক্যালকুলেশন হবে, প্লাস যদি রিটেন টেস্ট হয় রিটেন টেস্টের মার্কসও ক্যালকুলেশন হবে। দুটো ক্যালকুলেশন হয়ে যার মার্কস বেশি থাকবে সেই কিন্তু জব পাবে। ঠিক আছে, তো এটা হবে শিওরিটি নেই, কিন্তু এখানে বলেছে হতে পারে। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটা তোমরা মিস করতে পারো, তাই তোমাদের আমি জানিয়ে দিলাম। নেক্সট যত ডকুমেন্টস আছে ওগুলো সব PDF ফরম্যাটে কিন্তু তোমাদের আপলোড করতে হবে, ম্যাক্সিমাম 2 MBর মধ্যে কিন্তু হতে হবে। ঠিক আছে, এর থেকে বেশি হলে কিন্তু আপলোড হবে না। এছাড়া তোমাদের যত গভর্নমেন্ট ID প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, যত মার্কশিট রয়েছে, ডকুমেন্টস রয়েছে, কাস্ট সার্টিফিকেট রয়েছে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রয়েছে, সিগনেচার, সব কিছু কিন্তু তোমাকে এখানটায় আপলোড করতে হবে যখন ফর্মটা তোমরা ফিল আপ করবে। এডিট মোডও থাকবে, যেখানে তোমরা কিছু ভুল করলে এডিটও করে নিতে পারবে। ঠিক আছে, এই সমস্ত জিনিসটা এখানে বলে দিয়েছে। আর ফিস পেমেন্ট যেটা রয়েছে 210 টাকা ফিস পেমেন্ট করতে হবে, ওটা অনলাইন মোডেই কিন্তু ফিস পেমেন্ট হবে। ঠিক আছে, আর একটা জিনিস, এই যে ফর্মটা যেটা রয়েছে শুধুমাত্র অনলাইন মোডেই কিন্তু হবে। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল মানে ইনফরমেশনটা। আর এখানে যে মার্কস ক্যালকুলেশনটা রয়েছে, মার্কস ক্যালকুলেশনটা তোমরা কিভাবে করবে, তো সেটা রিলেটেড ভিডিও কিন্তু আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আজকে এই রাতের মধ্যে হয়তো পেয়ে যাবে তোমরা মার্কস ক্যালকুলেশনের ভিডিওটা। সেখানে গিয়ে তোমরা কি করে মার্কসটা ক্যালকুলেশন করবে ক্লিয়ারভাবে আমি বলে দিয়েছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। তো সেখান থেকে তোমরা একবার চেক করে নেবে তোমাদের মার্কস বা তোমাদের কাট অফ কত হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তো এইটা যে বেরিয়েছে, রিক্রুটমেন্টটা যে বেরিয়েছে, সেটা কিন্তু কেবলমাত্র স্টাফ নার্স গ্রেড 2 GNMদের জন্য, এখনও কিন্তু BSc বা পোস্ট বেসিকের কিন্তু বেরোয়নি। তো এটা হচ্ছে GNMদের জন্য। তো যারা GNM করেছো, ওয়েট করেছিলে 2 বছর ধরে, ওয়েট করা তো একটা মুখের ব্যাপার না, যথেষ্ট কষ্ট করেই তোমরা এদিক ওদিক হয়তো কাজ করছো। তো ফাইনালি তোমাদের একটা আশা যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি ফুলফিল হতে চলেছে। তো তোমরা সবাই ভালো করে প্রিপারেশান নিতে থাকো। আর আমি বলবো এখন থেকে তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও, কারণ এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলেছে বোর্ড কিন্তু রিটেন এক্সামিনেশন কন্ডাক্ট করতে পারে। শুধুমাত্র মেরিটের ওপর ভরসা করো না, এখন থেকে পড়তে থাকো। ইনকেস যদি তোমাদের রিটেন এক্সামিনেশন দেয়, তাহলে সেক্ষেত্রে যেন তোমরা পুরোপুরি প্রিপেয়ার হতে পারো। তো এই ভিডিওটা আমি এতটাই রাখছি। আর আজকে সন্ধ্যার মধ্যে তোমরা এই মার্কস ক্যালকুলেশনের ভিডিওটা পেয়ে যাবে, সেখানে কিন্তু তোমরা ভালো করে নিজের মার্কসটা ক্যালকুলেশন করে নিও। টিল দেন, বাই।